মুসলমান, কিয়ামতের ময়দানে আমলনামা কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। আমরা কোন হাতে চাই? আমরা কোন হাতে চাই? হাত দেখান, হাত দেখান, আমরা কোন হাতে চাই? আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করেন, সকলেই বলেন আমিন। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাইবে তার পেরেশানির কোনো সীমা থাকবে না। যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাইবে এই ব্যক্তির পরিত্রাণেরও কোনো আশা করা যায় না। দুনিয়ার মধ্যে কেউ যদি পরীক্ষার হলে পরীক্ষার দিয়া যদি ফেল করে এই ব্যক্তির পরবর্তীতে আরো একবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি একবার ফেল করিয়া বসবে এই ব্যক্তির কিন্তু আর পরিত্রাণ পাওয়ার কোনো আশা নাই। ও আমার বাবা, আমার ভাই, একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাবে এই ব্যক্তি বুঝতে পারবে আমার আর কোনো পরিত্রাণ নাই। দুনিয়ার মধ্যে যেই রকম ভাবে পরীক্ষা দেওয়ার পরে যেই ব্যক্তি গোল্ডেন প্লাস পায়, এ প্লাস পায়, এই ব্যক্তি দৌড়াইয়া তার মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করে, আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করার চেষ্টা করে আমি কিন্তু রেজাল্ট ভালো করছি, অনেকে আবার মিষ্টিও খাওয়ায়। পক্ষান্তরে যেই ব্যক্তি পরীক্ষার রেজাল্ট ভালো না করে, যেই ব্যক্তি ফেল করিয়া বসে, এই যে ঘরের মধ্যে আসিয়া দরজাটা লাগাইয়া দেয়, এই দরজা লাগাইয়া আর কিন্তু বের হতে চায় না। যদি কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাবে, আরে এই ব্যক্তির পেরেশানির আর কোনো সীমা থাকবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা বাম হাতে দিবেন, বাম হাতে দিয়ে ঘোষণা করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো পড়ো পড়ো, দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করছো পড়ো, সব তোমার হাতের মধ্যে লেখা, কিতাবের মধ্যে পাওয়া যায়। আমলনামা যখন বাম হাতে দিবেন, বামপন্থী মানুষগুলা এরা কিন্তু সোজাসুজি বাম হাতে আমলনামা পাবে না। বাম হাতটা, এই বাম হাতটা পেটের মধ্যে দিয়ে ঢুকায়া পিঠের মধ্যে দিয়ে বের করিয়ে এরপরে আমলনামা দিবেন। এখন এই ব্যক্তি কেমনে পড়বে? পার্শ্বের বন্ধুকে ডেকে বলবে, বন্ধু দেখো তো আমার হাতের মধ্যে কি আমল লেখা, আমার কি পরিত্রাণ পাওয়ার কোনো আশা করা যায়? পাশের ব্যক্তি ডেকে বলবে, তোমার হাতের মধ্যে আমি যা দেখলাম আমি তো তোমার পরিত্রাণ পাওয়ার কোনো আশা দেখি না। এখন এই ব্যক্তি আহারে পেরেশান হইয়া যাবে, চিন্তা করতে থাকবে আমার হাতের মধ্যে কি লেখা, অন্তত পক্ষে আমার তো দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করবে আর ডেকে বলবে, আল্লাহ গো, আমার হাতের মধ্যে আপনি যেই আমল দিলেন অন্তত পক্ষে আমাকে দেখার মতো একটা সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার একটা সুযোগ করে দিবেন বাবা। আরো ভয়াবহ অবস্থা, ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আইসা ঘাটটা মটকাইয়া ভাঙ্গিয়া পিছনের দিকে ঘুরাইয়া দিবে। এখন এই ব্যক্তি দেখো ঘুরাইয়া, দেখুন তার মাথাটা ভাঙ্গিয়া চেহারাটা ঘুরাইয়া দিবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, যা কিছু করছো সব কিছু লেখা আছে। এখন এই ব্যক্তি দেখবে আর ডেকে ডেকে বলবে, ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। এই ব্যক্তি, এই পাপিষ্ঠ ব্যক্তি আমলগুলা দেখা দেখা বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা?
আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে ছোট কোনো আমল তো আপনি ছাড়েন নাই, বড় কোনো আমল তো ছাড়েন নাই। ওই গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে একটা গুনার কাজ করছিলাম, দুনিয়ার কেউ দেখে না, এখন দেখতেছি আপনার চক্ষু আমি ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ, সেই গুনাহটাও তো আমার হাতের মধ্যে লেখা। আল্লাহ গো, বুঝতে পারছি আমার আজকে বাঁচার মতো কোনো গতি নাই। বাবারে, আমরা আমলনামা কোন হাতে চাই? কোন হাতে চাই?